আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে আরবি ভাষা শিক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য এটা গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। সেটা হলো আদাদ মাদুদের আজকে আমি 4 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। 4 নম্বর ক্লাসে আমরা যেটা শিখব সেটা 23 থেকে 29, 33 থেকে 39 এই নিয়মগুলো শিখব। ঠিক আছে? তো এটা 7 নম্বর নিয়ম পিডিএফে, কিন্তু আরবি গ্রামারের নিয়মে হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29 হলো। তারপরে হয়ে যাচ্ছে আপনার 33 থেকে 39 এই নিয়মগুলি। তো এই নিয়মগুলি একটু সহজ এবং বুঝতে পারলে আরও সহজ, না বুঝতে পারলে একটু টাফই বটে। তো এই ভিডিওটা অর্থাৎ এই ক্লাসগুলি যদি আপনারা কন্টিনিউ করেন, 1 নম্বর ক্লাস শেখার পরে 2 নম্বর ক্লাস, তারপর 3 নম্বর ক্লাস, তারপরে এই 4র্থ নম্বর ক্লাস, 4র্থ নম্বর ক্লাস, তারপরে যদি 5ম ক্লাস হয় তবু 5ম ক্লাস। ঠিক আছে? তো 4র্থ নম্বর ক্লাস আমরা যেটা শিখবো, তাহলে 23 থেকে 29, 33 থেকে 39, 43 থেকে 49, এরমভাবে 99 পর্যন্ত সংখ্যাগুলির মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে সংখ্যার প্রথম অংশ স্ত্রীলিঙ্গ হবে, আর মাদুদ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সংখ্যার প্রথম অংশ পুংলিঙ্গ হবে। মাদুদটিকে মানসুব যোগ বা জবরযুক্ত করতে হবে এবং একবচন ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যেটা নিয়ম শিখলাম সেটা হলো মাদুদ একবচন হবে এবং নাসব বিশিষ্ট হবে। মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশ বিপরীত হবে। আমরা কি করলাম, 21, 22-এ মাদুদ মুজাক্কার হলে আদাদের প্রথম অংশ মুজাক্কার হয়েছে 21 এবং 22-এর ক্ষেত্রে, আর মাদুদ মুয়ান্নাস হলে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হয়েছে, এটা 21, 22-এর ক্ষেত্রে। কিন্তু এটা তার বিপরীত। 23 থেকে 29, 33 থেকে 39, 39 থেকে 49, তারপরে 53 থেকে 59, 63 থেকে 69, 73 থেকে 79, 83 থেকে 89 পর্যন্ত এই নিয়মগুলি হলো যে মাদুদ একবচন হবে এবং নসব হবে, কিন্তু মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের প্রথম অংশ মুজাক্কার হবে। নিয়মটা একটু দেখে নিই, তাহলে আরও ইজি হয়ে যাবে আপনাদের কাছে। মুজাক্কারের ক্ষেত্রে দেখুন এবং মুয়ান্নাসের ক্ষেত্রে দেখুন কী হয়েছে। মুজাক্কার আদাদের ক্ষেত্রে সালাসাতু ওয়া ইশরুনা ওয়ালাদান, আর এদিকে মুয়ান্নাসের ক্ষেত্রে সালাসু ওয়া ইশরুনা বিনতান। মুয়ান্নাসের ক্ষেত্রে মাদুদটা দেখুন বিনতান, এটা মুয়ান্নাস, আর এদিকে মুজাক্কারের ক্ষেত্রে ওলাদান, এটা হচ্ছে আপনার মুজাক্কার। তাহলে কি হলো, মুজাক্কার এর জন্য আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হয়েছে, আর মুয়ান্নাসের ক্ষেত্রে আদাদের প্রথম অংশ মুজাক্কার হয়েছে। তাহলে আমাদেরকে এই যে মুজাক্কার ওলাদান একবচন এবং নসব হয়েছে, এর আদাদের যে দুটি অংশ সালাসাতু ওয়া ইশরুনা, দুটি অংশের মধ্যে প্রথম অংশটা কি হলো, মুজাক্কারের বিপরীত হলো, মানে মুয়ান্নাস হলো। মাদুদ তাহলে মুজাক্কার হয়েছে, তাহলে এখানে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, সালাসাতু ওয়া ইশরুনা ওয়ালাদান। এবার মুয়ান্নাসের ক্ষেত্রে দেখুন বিনতান, এটা হচ্ছে মাদুদ, বিনতুন এর বহুবচন, বিনতুন বিনতান, তো তাই সঙ্গে একটা আলিফ হয়েছে, এটা মুয়ান্নাস হয়েছে, একবচন হয়েছে এবং নাসব হয়েছে। তো মাদুদ মুয়ান্নাস হওয়ার কারণে আমাদের কি করতে হলো, আদাদের প্রথম অংশটা মুজাক্কার করতে হলো, এটা নিয়ম। অনুরূপ দেখুন 24-এর ক্ষেত্রে ইমরাতান, এটা মাদুদ, ইশরুনা 20, হ্যাঁ, ইশরুনা ইমরাতান 20টি হলো। এবার তার সঙ্গে 4 যুক্ত করতে হলো কি, আরবাউ, তো আরবাউ ওয়া ইশরুনা ইমরাতান। তো এই যে আরবাউ, এখানে আরবাআতু কেন হলো না, মুয়ান্নাস কেন হলো না, কারণ মাদুদটা মুয়ান্নাস, সেই জন্য। এদিকে এবার মুজাক্কারে দেখুন রজুলান, এটা মুজাক্কার, ইশরুনা 20, তাহলে ইশরুনা রজুলান 20টি মানুষ, তার সঙ্গে আমরা আর 4 যুক্ত করেছি। আরবাআতু এখানে মুয়ান্নাস করতে হলো, কেন এখানে আরবাউ হলো না, কারণ এই মাদুদটা কি মুজাক্কার, সেই জন্য। তাহলে মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস হচ্ছে, আরবাআতু হয়েছে, আরবাআতু ওয়া ইশরুনা রজুলান। ঠিক আছে? তাহলে এখানে 23 থেকে 29 এবং 33 থেকে 39 এইভাবে 99 পর্যন্ত এই সংখ্যাগুলো কি হবে, মাদুদ একবচন এবং নসব হবে, আর মাদুদ মুজাক্কার হলে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস, আর মাদুদ মুয়ান্নাস হলে আদাদের প্রথম অংশ মুজাক্কার। এটাই হলো নিয়ম। আর 20 ও 23, 3 ও 20 এর মধ্যে ওয়াও একটা যুক্ত হবে, সেটা তো করাই আছে। ঠিক আছে? এটা হলো আপনাদের কত নম্বর নিয়ম, না তো
এখানে 7 নম্বর নিয়ম কিন্তু 23 থেকে 29। এরপর 8 নম্বর নিয়মে যেটা আমরা পাবো সেটা হলো 100, 200, 1000, 3000 এই সমস্ত সংখ্যার মাদুদকে একবচন ও মাজরুর ব্যবহার করতে হবে। তাহলে 99 পর্যন্ত আমরা শিখে গেলাম। 99 পরে 100। 100 নম্বর নিয়মে যেটা আমরা পাচ্ছি সেটা হলো যে আদাদ ও মাদুদ, মাদুদ সর্বদা একবচন হবে আর জের হবে, ঠিক আছে। এখানে যেটা টাইপ করা হয়নি, যাই হোক আমি বলে দিচ্ছি। মাদুদ মিআতু রজুলিন, এখানে জের হলো 2 জের হলো। তো মাদুদ 100, 200, 300, 1000, 1000, 2000, 3000, এইভাবে সব মাদুদ কিন্তু এখানে জের হবে, ঠিক আছে। তো এটা অত দরকার নয়, যদিও কাউন্টের জন্য জানতে হবে, কিন্তু পরীক্ষায় যেগুলো আসে 11, 12, 13 থেকে 19, 3 থেকে 5, আর 33, 23 থেকে 29 এর মধ্যে এগুলো আসে, ঠিক আছে। তাহলে আমরা 99 পর্যন্ত যেটা পেলাম, তারপরে 100, তাহলে মিআ রজুলিন, এবার দ্বিবচনে মিআতা রজুলিন অর্থাৎ 200, এবার 300 সালাসাতু মিআ রজুলিন, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আমরা মন্নাসের ক্ষেত্রে আসছি। মন্নাসে আমরা যেটা পেয়ে যাচ্ছি মিআ ইমরাতিন, মিআতা ইমরাতিন, সালাসা মিআ ইমরাতিন, ঠিক আছে। হাজারের ক্ষেত্রে আসি আমরা আলফ রাজুলিন, আলফা রাজুলিন, সালাসা আলাফি রাজুলিন, ঠিক আছে। আলফা ইমরাতিন, আলফা ইমরাতিন, সালাসাতা আলাফি ইমরাতিন, ঠিক আছে। তো এটাও প্রায় মুজাফিলাহির মতো এরা হচ্ছে, এটা হলো আপনাদের 99 কি বলে 3 থেকে 100, 200, 300 এগুলোর একটা কায়দা আমরা পেলাম, ঠিক আছে। এছাড়া এরপরে কাউন্টগুলো, যেমন যদি এবার কাউন্ট করতে দেওয়া হয় আপনাদেরকে রোল নাম্বার অনুযায়ী, যেমন 1050 বা হয়তো 2024, 2025 এগুলো এবার আপনারা পারবেন, ঠিক আছে, আশা করা যায়। তো যেগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে এই যে আমরা একটু এগুলো দেখে নিই, কেবল 1 থেকে 100, ঠিক আছে। যেমন শূন্যকে আমরা সিফরুন বলছি, 1 কে ওয়াহিদ, 2 ইসনানি, 3 সালাসাতুন, 4 খামসাতুন, 6 সাবাআতুন, 8 9 আশারাতুন, 11 12 এভাবে চলে গেল। 13 14 15 16 17 18 19 20 21 21 اثنان وعشرون 23 24 25 26 27 তারপরে 28 29 29 হলো 30 ওয়াহিদু ওয়া সালাসুন 40 এভাবে চলে যাচ্ছে। তারপরে 40 মানে 40, ওয়াহিদু ওয়া 40 41, খমসুনা 50, ওয়াহিদু ওয়া খমসুনা, ইসনানি ওয়া খমসুনা এভাবে চলে যাচ্ছে, দিয়ে 60। তারপরে ওয়াহিদু ওয়া 61, 70, 70, ওয়াহিদু ওয়া 70 71, 80 80, ওয়াহিদু ওয়া 80 81, 90 90, ওয়াহিদু ওয়া 90 91, মিয়া 100, মিয়াতু ওয়াহিদুন 101, মিয়াতু ওয়া 11 111, মিয়াতু ওয়া ওয়াহিদুন 120 121, মিয়াতানে 200, মিয়াতানে ওয়াহিদুন 201, মিয়াতানে ওয়া 11 211, মিয়াতানে ওয়া ওয়াহিদু ওয়া 20 221। তারপরে আমরা যাব সালাসু মিয়া 300, সালাসু মিয়া ওয়াহিদুন 301, সালাসু মিয়া ওয়াহিদ ওয়া 11 311, সালাসু মিয়া ওয়াহিদু ওয়া 20 321, আরবাউ মিয়া, খমসু মিয়া, সিত্তু মিয়া, সাবউ মিয়া, সামানু মিয়া, তিসউ মিয়া, ঠিক আছে। 900, আলফুন 1000, আলফানি 2000, সালাসু আলাফি 3000, আরবাআতু আলাফি 4000, খমসাতু আলাফি 5000, ঠিক আছে। তারপরে সিত্তাতু আলাফি 60,000, সাবআতু আলাফি 70,000, সামানিউনা আলাফি 80,000, 7,000 8,000 হলো। তিসআতু আলাফি অর্থাৎ 9,000, আশরাতু আলাফি 10,000।
এবার 20,000 দেখুন, ইশরুনা আলফান, সালাসুনা আলফান, আরবাউনা আলফান। তো 20,000, 30,000, 40,000, খমসুনা আলফান 50,000। হ্যাঁ, এগুলো একটু লক্ষ্য রাখবেন। খমসুনা আলফান, সিত্তুনা আলফান, সাবউনা আলফান 70,000 হলো, সামানিউনা আলফান 80,000, তিসউনা আলফান 90,000, মিয়া আলফি 1 লক্ষ। তো মিয়া আলফি অর্থাৎ 100,000-এ 1 লাখ। তো এইভাবে আপনারা অবশ্যই খমসাত আলাফি কাউন্ট আমরা সিগন্যাল। তো পরবর্তীতে যেমন এগুলো, এই যে এইগুলো কাউন্ট করা আপনারা কি বলে, এই সংখ্যাগুলো আপনারা এবার কাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা সংখ্যা দিচ্ছি, সেই সংখ্যাটা আপনারা কমেন্টস করবেন। সেটা হলো 2024, কী হবে এটা কমেন্টস করবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনারা 1 থেকে 100 এর পরবর্তী সংখ্যাগুলোও শিখলেন। আশা করা যায় এই 4টি ক্লাস 1, 2, 3, 4 এই 4টি ক্লাসে আপনারা আদাদ মাদুদ আর আশা করি ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। সর্বশেষে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া যদি আপনারা মনে করছেন আমার ভিডিওতে উপকৃত হচ্ছেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবীদেরকে এই চ্যানেলটি একটু শেয়ার করে দেন, যাতে তারাও উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।